Hey guys, welcome back to my channel. This is Sandeep. ওকে গাইস, সো আরেকটা শর্ট ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। সো আমার সঙ্গেই দেখতে থাকুন। আজকে আমি একটা স্নোই ইভিনিং এক্সপ্লোর করব এবং সেন্ট পিটারবার্গ এর উইন্টারটা দেখতে কেমন হয়, হেভি উইন্টার, মানে যেখানে স্নোফল হচ্ছে বা চারিদিকে স্নো আর স্নো। সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। সো টিল দেন স্টে উইথ মি। ওকে, সো এটা হচ্ছে আমার হোস্টেল থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স একটা পার্ক। সো এই পার্কে আমি যাব এবং এই সামনেই হচ্ছে পার্কটা, এবং এখানে এক্সপ্লোর করব। সো আমার সাথেই থাকুন। আর এটা হচ্ছে একটা ক্যাথেড্রাল, খুব কাছাকাছি। সো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে এখানে, এটা হচ্ছে নর্মাল তাদের জন্য, বাট আমাদের জন্য একটু ডিফিকাল্ট যেহেতু আমরা অভ্যস্ত না। পুরোটাই বরফে ঢেকে গেছে। এটা ছিল এখানে কয়েকদিন আগে প্লেন ছিল একদম, বাট এখন বরফে ঢেকে গেছে। এখানকার পাখিগুলো খুবই ফ্রেন্ডলি, মানে এই কবুতরগুলো এত ফ্রেন্ডলি যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো ওরা আপনার কাছে আসবে, যে ও একটা আমার কাছে আসতেছে। সো মানে হচ্ছে খাবারের জন্য এখানে কেউ ওদের হার্ট করে না, এবং ওরা খুব ইন্টেলিজেন্ট, মানে মানে আপনি যদি থাকেন দাঁড়িয়ে তো ওরা চারপাশে আসবে, আপনার কাছে আসবে। সো যদি আপনি কিছু খেতে দেন তখন সবাই চলে আসবে একবারে, ঠিক আছে। সো খুব অ্যাডোরেবল বিষয়টা দেখতে। সো আমার খুব ভালো লাগে। ওকে, আপনারা হচ্ছে ভিউটা দেখতে থাকুন আর আমি একটু আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সঙ্গে। সো যারা আসলে রাশিয়াতে আসতে চাচ্ছেন এবং যাদের এজ বেসিক্যালি যাদের অনার্স মাস্টার্স অলরেডি ডান এবং তারা একটা স্বপ্ন নিয়ে যে রাশিয়াতে গিয়ে সামথিং আই ডু ফর বেটার ফর মাই ফিউচার, বাট অ্যাকচুয়ালি এখানের বিষয়টা একটু ডিফারেন্ট। মানে কাইন্ড অফ আপনি প্রথমত এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ভীষণ ব্যারিয়ার এবং ওয়েদারটা প্রবলেম, এবং থার্ড যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো এখানকার পিপল এশিয়ানদের খুব একটা পছন্দ করে না। সো আপনি কখনোই আপনার ক্যারিয়ারের জব এখানে পাবেন না। সো এটা একটা মেইন ফ্যাক্টর। আপনি হ্যাঁ এখানে সার্ভাইভ করতে পারবেন। আপনি রস্টিক্স নামে একটা কোম্পানি আছে, এরা ফুড চেইন কোম্পানি। স্যাংশনের আগে ছিল হচ্ছে কেএফসি, এবং ম্যাকডোনাল্ডস নামে আর একটা এখানকার লোকাল আছে। তো ম্যাকডোনাল্ডসের মতো তো এইসব জায়গায় আপনি কতদিন জব করবেন, যেহেতু আপনি একটা ভালো কেরিয়ার আছে, ভালো এডুকেশন আছে। সো আমার মনে হয় না ওয়াইজ ডিসিশন যাদের অনার্স মাস্টার্স অলরেডি ডান, বাট যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে বা মোর ইয়াঙ্গার ইন্টারমিডিয়েট পাস করে দেন তারা ল্যাঙ্গুয়েজ শেখে, সামথিং দে ক্যান ডু, বাট ফর ইউ অ্যান্ড মি আই থিঙ্ক ইটস নট এ বেটার চয়েস। আর এখানে তেমন কোনো জব নেই। আপনি যদি বলতে চান যে আইটির জব, আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ড হয় আপনি পাবেন না খুঁজে, আর যদিও পান তো আপনার ল্যাঙ্গুয়েজে খুব এক্সপার্ট হতে হবে। সো আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনার আইটি স্কিল ডেভেলপ করবেন, মানে আপনি একটা পাজলে পড়ে যাবেন। আর আরও আদার প্রবলেম আছে এখানে, তো জানেন স্যাংশনের কারণে জিনিসপত্রের দাম হচ্ছে হিউজ। সো এটা কোপ আপ করা সম্ভব না। আর ঠান্ডা তো একটা প্রবলেম আছেই, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে আপনাকে রেসপেক্ট পাবেন না আপনি, না। সো আপনি এশিয়ান, সো রেসপেক্ট নাই। আর আমরা খুব ভালো করেই জানি যারা আমরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, আমাদের কোথাও তেমন রেসপেক্ট নাই, ঠিক আছে। সে যতই আপনি এডুকেটেড হন আর হচ্ছে আপনি ভালো ড্রেস পরে থাকেন, দে নেভার রেসপেক্ট। সো এটাই, বাট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাট আপনি যদি এখানে আসতে পারেন, এসে এক্সপিরিয়েন্স নিতে পারেন। বাট মাই ডিসিশন, আপনি যদি বাংলাদেশে একটা ভালো জব করে থাকেন বেসিক্যালি ইন আইটি ফিল্ড, সো আপনি ওখানেই থাকেন। আপনি ট্রাই করেন আদার্স কোনো কান্ট্রিতে যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই। সো এই সাইডটায়, ইউরোপিয়ান সাইডটায়
সাইডে আপনাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে সেই পার্টিকুলার কান্ট্রি। সো এখানে একটা বড় ব্যারিয়ার। আর আপনাকে এই যে ঠান্ডার যে বিষয়টা, এটা যদি আপনি বিয়ার করতে না পারেন, সো আপনি আসলে একটা সময় যাই না কোন পর্যায়ে আপনার মেন্টালিটি চলে যাবে। মানে আপনি যদি 3টা-4টার সময় দেখেন যে অন্ধকার হয়ে গেছে আর সবসময় বাসা থেকে বেরোতে হবে হেভি ড্রেস পরে, সো এটা বদারিং। এবং আপনাকে থাকতে হবে একটা লো, মানে আপনি সেই লেভেলের একটা বাসা প্রথমেই নিতে পারবেন না, থাকতে হবে শেয়ার করে। এবং সেই রুমমেটগুলো যদি খুব খুব মানে কী বলবো, মানে সেটা যদি আপনার লেভেলে না হয়, তাহলে আপনি তো আরও বিপদে পড়ে যাবেন। না ওখান থেকে যেতে পারছেন, না আপনি ভালো জব পাচ্ছেন, বা বাইরে কোথাও কিছু করতে পারছেন। তো সব মিলিয়ে ইটস প্যাথেটিক। সো ডিসিশন ইয়োর্স। ওকে, সো ওকে গাইজ। তো আজকের ইভিনিংটা ছিল, মানে এখন ইভিনিং হয়ে গেছে অ্যাকচুয়ালি 4:30 বাজে, 4:30, কিন্তু এখনই অন্ধকার হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ট্যুরটা এখানেই শেষ করছি। হোপফুলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। সো টিল নাও, গুড বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।